মুখোমুখি দুজন বসে আছেন, একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ আর একজন তরুণ, টকবগে তরুণ, সেই আজকে মধ্যমণি। একজন সাদা পাঞ্জাবি পরিহিত আর আরেকজন কচুপাতা রঙের গাঢ় কচুপাতা রঙের পাঞ্জাবি পরিহিত যুবকটি যে বসে আছে, যাকে হলুদ মাখানো হচ্ছে। হলুদ মাখানো মানে বোঝেনি, বিয়ের কোনো অনুষ্ঠান হলেই হলুদ মাখানোটা হয়। এই বয়স্ক লোকটি হচ্ছে তরুণটির দাদু শ্বশুর, যাকে আমরা ঠাকুরদা বলি, দাদু বলি। উনি আমার তাহই মশাই, আর পাত্রের ছেলের দাদু শ্বশুর। দেখেন আংটি পরিয়ে দিচ্ছে পাত্রকে। পাত্র আমার সম্পর্কে ভাগিনী জামাই। আংটি পরিয়ে দেওয়া হলো। এই পাত্র সরকারি কর্মচারী, সরকারি চাকরি করে। আমার মাসিতো বোন জামাই, তার ইচ্ছে ছিল তার মেয়েকে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিবেন বা তার হাতে তুলে দিবেন। এখন প্রয়োজনীয় উপহার পাত্রের হাতে তুলে দেওয়া হলো। এখন তাকে আমাদের শাস্ত্রমতে বরণ করে নেওয়া হবে। এটা একটা আশীর্বাদ স্বরূপ। এর আগে যেটা করা হয়েছে, গীতা পাঠ করা হয়েছে, শাস্ত্রমতে যে যে কাজগুলো করা লাগে সেগুলো সবই করা হয়েছে। আর সবগুলো ভিডিও করা হয় নাই, তার কারণ এখানে আমি শুধু আশীর্বাদের অংশটুকু দেখাচ্ছি, কারণ পুরোটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখেন, এটা বরণ। এরপরে যেটা করা হবে সেটা আমরা সবাই করে থাকি সব অনুষ্ঠানে, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করি। আবার মিষ্টি খাওয়ানো হয়, আশীর্বাদ করা হচ্ছে। তো আশীর্বাদের ফাঁকেই একটু জেনে নেই, বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? যে যেখানেই আছেন, যেখানেই থাকেন, ভালো থাকেন। এবার নাত জামাই দাদুকে প্রণাম করলো, এটা করতে হয়। আমার তাহই মশাই আমার মাসিতো বোন তার ছেলের কাছে আছে। আমার মাসিতো বোনরা, ছোট মাসির 4টি মেয়ে, এনার ছেলের কাছে আছে 3 নাম্বারটা। এখন আমি যে কথাগুলো বলতেছি তার মধ্যে হচ্ছে যে আমি সবাইকে হয়তো পরিচয় করিয়ে দিতে পারবো না, তার কারণ সবাইকে আমি চিনি না। যে কয়জনকে চিনি জানি, দেখেন মিষ্টি খাওয়ানো হচ্ছে, তাদের পরিচয় করিয়ে দিব। তালুই মশাই তার নাত জামাইকে, আর পাত্র তার দাদু শ্বশুরের কাছ থেকে মিষ্টি খাচ্ছে। এটা খুবই সুন্দর একটা মুহূর্ত, বড়ই ভালো লাগার বিষয়। নাত জামাইও তার দাদু শ্বশুরকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। মিষ্টি খাওয়ানো শেষে জল খাওয়াই দিচ্ছে। আর এই তালুই মশাইয়ের 3 ছেলে 1 মেয়ে।
বড় ছেলের মেয়ের আশীর্বাদী করার জন্য আজকে আমরা সবাই ওনার সাথে বা উনি সবাইকে সাথে করে নিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এখন আশীর্বাদ স্বরূপ কিছু দেয়া হচ্ছে। তালই মশাইয়ের পর্ব শেষ, তাই মশাই চলে যাচ্ছেন। এরপরে যে আসবে সে হলো মেয়ের বাবা, ছেলের শ্বশুর এবং জামাই। শ্বশুর জামাইকে বরণ করে দিচ্ছে। জামাইও শ্বশুরের কাছে বরণের জন্য মাথাটা নিচু করতেছে। এই সবার বড়, তারা 3 ভাই 1 বোন, সবাই এসেছে আজকে জামাইকে আশীর্বাদ করার জন্য। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ওয়েবসাইটে অনেকগুলো দেখেছি যে কপিরাইট ফ্রি, নো কপিরাইট মিউজিক কিংবা ভিডিও বা মিউজিক পাওয়া যায়, কিন্তু আমি এই ভিডিওটাতে বেশ কয়েকবার মিউজিক দিয়েছি, কিন্তু কমপক্ষে 4 বার না 5 বার শ্বশুর জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তো 4-5 বার দিয়েছি, দিয়ে আপলোড করেছি এত বড় সাইজের একটা ভিডিও, কিন্তু প্রতিবারই আমাকে কপিরাইট দিয়েছে, আমি প্রতিবারই ডিলিট করে দিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি জানেন যে নো কপিরাইট মিউজিক এইখানে পাওয়া যায়, এবার জামাই শ্বশুরকে মিষ্টি খাওয়াচ্ছে, তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে কিংবা আমাকে একটু জানাই দিন, আমি আপনাদের কাছে হেল্প চাচ্ছি। তো এরই ফাঁকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নতুন যারা কিংবা পুরাতন যারা করে দেন। এবার শ্বশুর জামাইকে আশীর্বাদ করে চলে যাবে। আমি কয়েকবার ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে, জামাই শ্বশুরকে প্রণাম করতেছে, কয়েকবার আপলোড করেছি, কিন্তু প্রতিবারই কপিরাইট দেখায়। কপিরাইট দেখার কারণে আমি প্রতিবারই একবার রেকর্ড দিয়েও সেটা কমপ্লিট করে যখন দিয়েছি, এই রেকর্ডটা আমি দ্বিতীয়বার দিচ্ছি, দ্বিতীয়বার আমাকে রেকর্ড দেওয়া হচ্ছে। এখন যে এসে বসলো আশীর্বাদ করার জন্য সে হলো মেয়ের বড় কাকা, আর ছেলের হচ্ছে বড় কাকা শ্বশুর। ঠিক আগের নিয়মেই বরণ করা হবে, মিষ্টি খাওয়ানো হবে এবং সবশেষে আশীর্বাদ করা হবে। তো আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে একটা বিয়েতে অনেকগুলো পর্ব সারতে হয়, অনেকগুলো পর্ব শেষ করতে হয়। এই অনেকগুলো পর্ব শেষ করে তারপরেই মূল যে বিয়ের অনুষ্ঠানটা সেটা হয়। এ হচ্ছে মেয়ের কাকা, ছেলের কাকা শ্বশুর, বড় কাকা। মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, বরণ করানো হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে, এখন আশীর্বাদ পর্ব। এখানে আমার মাসিতো ভগ্নিপতি, তারা যে 3 ভাই, 2 ভাইকে আমি দেখালাম আশীর্বাদের পর্বটুকু। আর ভিডিওটা আমিও করতেছি না, আমার এক ভাগিনাকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। সে সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে ভারতে বিএসসি করতেছে। সে এখানে ডিপ্লোমা কমপ্লিট করেছে সিএসসি থেকে, এখন ভারতে গিয়ে করতেছে, সেই ভিডিওটা করতেছে। আসলে আমরা ভিডিওটা আমি করতে চাইলেও করতে পারতাম, কিন্তু আমরা তো এখানে আশীর্বাদ করতে আসছি। আমরা এখন মুরব্বি গোসর হয়ে গেছি, মানে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি। এখন যে এসেছে সে সবার ছোট,
ওই ভাইদের মধ্যে, মেয়ের ছোট কাকা আর ছেলের ছোট কাকা শ্বশুর, শুধু কাকার সঙ্গে শ্বশুরটা যোগ করে দিতে হবে। আমি যেটা বলছিলাম, এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ কয়েকটা দিয়েছিলাম, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা রেকর্ড শেষে যতবারই আপলোড করেছি ভিডিওটা ততবারই কপিরাইট দেখিয়েছে, যার কারণে আমি আবার ডিলিট করে দিয়েছি। কিন্তু আমি এটার সঠিক সলিউশন খুঁজে পাই নাই, সঠিক সমাধানটা আমি এখনও বুঝে উঠতে পারিনি যে কেন, আসলে কোন মিউজিকগুলো দিলে। এর জন্য অরিজিনাল যে রেকর্ডের ভয়েস, সেটা ছোট কাকা শ্বশুরের আশীর্বাদ শেষ হয়ে যাচ্ছে, মানে অরিজিনাল যে রেকর্ডটা সেটা আছে, এবং তার সাথে আমি পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন করে আরেকটা রেকর্ডের সঙ্গে যুক্ত করেছি। ছোট কাকা শ্বশুর চলে গেল, এবার যে আসবে সে হলো ওই যে 3 ভাই 1 বোন, 3 ভাই 1 বোন, সেই বোন মেয়ের পিসি আর ছেলের পিসি শাশুড়ি সামনে গিয়ে বসলো, ঠিক আগের মতোই যে নিয়মে পূর্বের জনেরা করে গেছে, ঠিক একই নিয়মে। ওই যে দেখেন, ছেলের বড় কাকা শ্বশুর পাশে 2টা ছোট মেয়েদেরকে, মানে তাদেরকেও খুশি করতেছে। জানি না সম্পর্কে তারা কি হবে, আসলে সুযোগ বা সময় দুটোর একটাই পাই নেই। এই যে বরণ করে নেওয়া হচ্ছে, পিসি শাশুড়ি বরণ করে নিচ্ছে তার ভাতিজি জামাইকে। সবার সাথে পরিচয় হওয়ার মতো সুযোগ হয় নাই, আর ওখানে বসে যদি পাশে একজন পরিচয় করিয়ে দিত যে সে অমুক, ছেলের মেয়ের সম্পর্কে অমুক হয়, তাহলে ছেলের শুধু তার সাথে শ্বশুর বা শাশুড়ি কথাটা যুক্ত করে দিলেই হয়ে যাবে শ্বশুরদের ক্ষেত্রে। আর এমনিতে তো শালা বা সম্বন্ধী শালী এরকম। তো পিসি শাশুড়ির পর্বটা চলতেইছে। আমি যেটা বলতেছিলাম মাঝখানে, যে আমি আসলে খুঁজে পাইলাম না যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে সেটাতে কপিরাইট আসবে না। আপনারা যদি আমাকে কেউ হেল্প করতে পারেন আমার পক্ষে খুব ভালো হয়। মানে আমি বিষয়টা আসলেই খুব সাদরে গ্রহণ করব, এবং সেটা আমি চাচ্ছি। আসলে কোন সাইট থেকে ভিডিও নাকি কপিরাইট, আমার ক্ষেত্রে যে কপিরাইটটা আসতেছে সেটাতে লাল কপিরাইট আসে না, সাদাটাই আসে। মানে যেটা পিসি শাশুড়ি চলে গেল, মানে লাল কপিরাইটটা আসে না, সাদাটাই আসে। কিন্তু সাদা কপিরাইট আসলেও কি আমি সেটা কন্টিনিউ করতে পারবো, ভিডিওটা আপলোড করে চালাতে পারবো, নাকি আমার যতবারই আসছে আমি ততবারই ডিলিট করে দিয়েছি। এখন এক এক করে আর যে লোকজনরা আসছে তারা আশীর্বাদ করে যাবে, কিন্তু আমি এদেরকে সবাইকে চিনি না। যে কয়জনকে আমি চিনি জানি তাদেরকে আমি অবশ্যই পরিচয় করিয়ে দিব, কিন্তু যাদেরকে আমি চিনি না তাদেরকে আসলে বলতে পারতেছি না। এজন্য আমি দুঃখিত, আন্তরিকভাবেই দুঃখিত যে আসলে সে কে হচ্ছে, ছেলের বা মেয়ের কে হচ্ছে সেটা আমি আসলে বলতে পারতেছি না। তো আমি যেটা বলতেছিলাম যে আমি আসলে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সংগ্রহ করব, আমি হেল্প চাচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিলে যদি কপিরাইট আসে, সেক্ষেত্রে লাল কপিরাইট এবং সাদা কপিরাইট, মানে যে কপিরাইট যে লেখাটা আসে
সেখানে দেখি সাদা আসছে, সেটা কি কন্টিনিউ করা যাবে নাকি লাল আসে? আমি জানতাম যে লাল আসে, কিন্তু আমার ক্ষেত্রে লাল আসেনি। আমি এটা আসলে জানতে চাচ্ছি, জানার আগ্রহ আমার অনেক বেশি। এখানে আরও অনেকেই আশীর্বাদ করবেন, পাত্রকে বা ছেলেকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ মূলত বড়রাই করে, সম্পর্কে যারা বড়, বয়সে বড় বললে কথাটা একদম ঠিক হবে না। তার কারণ সম্পর্কে দেখা গেল যে মেয়ের চেয়ে বয়সে বড়, কিন্তু ছেলের চেয়ে বয়সে কম হতে পারে। এই জন্য সম্পর্কে বড় যারা, মেয়ের থেকে, মেয়ের দাদারা, আর এমনিতে তো কাকা মামা এরা তো থাকবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই হচ্ছে। শেষের দিকে আছে, শেষের দিকে শালা আসবে, তার ভগ্নিপতিকে গিফট দিবে, সেটাও আমি বলে দেব। তো আমাদের এইভাবে চলতেছে আশীর্বাদ পর্ব। আর এই আশীর্বাদের পর্বটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটি ছেলেকে আসলে কতগুলো লোক আশীর্বাদ করতে আসে। আমরা হবে হয়তো মোটে 30 বাচ্চা কাচ্চা সহ 30-35 হতে পারে। একটা হাইয়েস্ট গাড়ি গিয়েছিল, সাথে কয়েকটি মোটর সাইকেল, গোনা হয়নি কয়েকটি মোটর সাইকেল। তো হিসেব করলে পাওয়া যায়, তো আসলে ওভাবে হিসেব করা হয় নাই। হাইয়েস্ট গাড়িতে, হাইয়েস্ট মাইক্রোবাসে 15-16 জন তো ধরেই, যদি চিকনা চাকনা হয়। আর মোটা সোটা হলে তো অতজন ধরবে না, হবে মোটে 30-35 বাচ্চা কাচ্চা সহ এরকম হতে পারে, বা এর কম বেশি হতে পারে, আমি সঠিকটা বলতে পারতেছি, তবে এরকম হবে। খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন তারা যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ, খুবই ভালো করেছে। আমরা খেয়েছি, তারাও দিয়েছে, খুব ভালোভাবেই আমরা খেয়েছি। এ পর্যায়ে আসি, এই যে যিনি আসতেছে সে হলো, আমি যে বললাম যে আমার মাসি তো 4 বোন, 4 বোনের বড়টা, বড় দিদি ছিল তার কাছে ছিল। কেন বলতেছি, দিদিটি মারা গেছে। এই ভগ্নিপতি আবার নতুন বিয়ে করেছে, কারণ প্রয়োজন। এই হলো সবার বড়। 4 যে ওরা সারু ভাই বা ভাইরা, তার মধ্যে সে বড়, আর দিদিটা মারা গেছে। আর এনাকে ঠিক আমি চিনলাম না। যাই হোক, আমি ভিডিও আপলোড করতেছি, জানি না কতটুকু ভালো করতে পারতেছি বা কোয়ালিটি সম্পন্ন দিতে পারতেছি কিনা, নতুন মানুষ। আর মোবাইল ফোনে রেকর্ড করা, হাই রেজুলেশনের ক্যামেরা নেই সাথে। এখন আরও লোকজন আসবে, হয়তো অপেক্ষা করা হচ্ছে, মানে কে আসবে আগে কে আসবে পরে, এরকম পরিকল্পনা চলতেছে। এই যে এর ফাঁকে একজন করে গেল। এখন যে আসলো সে হলো আমার মামাতো ভাই, মানে মেয়ের মামা আর ছেলের মামা শ্বশুর। শ্বশুর যোগ করে দিতে হবে। আর এবার হইল মজার বিষয়, এই যে আমি যে 4 বোনের কথা বললাম, সবার ছোটটা আছে এর কাছে। এখন যে বসবে সে হচ্ছে মেয়ের মেশো আর ছেলের মেশো শ্বশুর। আবার এখানে আরেকটা বিষয় হলো, সে আবার ঘটক, এই বিয়ের সে ঘটক। এটাই হলো মজার বিষয়। আর সবার ছোটটা, সবার ছোট বোনটি তার কাছে আছে। ভালো,
ভাগিনী বা ভাতিজি তার বিয়ে ঠিক করে দিল তার মেশো, খুব সম্ভবত ছেলের পক্ষেরও আত্মীয় হবে, মানে দুই পক্ষেরই আত্মীয় আমি যতদূর জানি, মনে হয় দুই পক্ষেরই আত্মীয় হবে ঘটক মশাই। যাই হোক, ঘটক মশাই যে কাজটি করেছে খুব ভালো হয়েছে। আর আমার ওই যে বললাম মেয়ের বাবার, তার ইচ্ছা ছিল আমাদের কাছে প্রায় সময়ই শেয়ার করত একটা সরকারি চাকরিজীবী ছেলেকে যেন আমরা খুঁজে দিই তার মেয়ের জন্য। এখন যে লোকটি এসে বসলো বা এখন যে মিষ্টি খাওয়াবে সে মেয়ের মামা, ছেলের মামা শ্বশুর। আর যে রেকর্ডটা দিচ্ছে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে রেকর্ডটা দিচ্ছে, যার কণ্ঠে আপনারা এই কথাগুলো শুনতেছেন, এই ব্যক্তিটি হলো সেই ব্যক্তি, মানে আমি নিজেই, এই মানুষটি। আমি আমার ভাগ্নি জামাইকে মিষ্টি খাওয়ালাম। এখন আমি স্লাইস খাওয়াইছি অল্প একটু, জামাইও তাই খাওয়াইলো। এখন জল খাওয়াবো, সেও জল খাওয়াবে। এটা একটা সিস্টেম, একটা শাস্ত্রীয় নিয়ম। তো আমি সেই ব্যক্তি যার চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটি দেখেন এবং যার ভিডিওতে আবার কপিরাইটও দেওয়া হয়, যে আবার বোঝেও না আসলে কিভাবে কি করতে হবে, কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যাবে। যাক, আমি আমার কাজটি সেরে নিলাম। ইনি হলেন আরেক তাহিমশাই, ওই যে বললাম ঘটকি আমার এক ভগ্নিপতি, 4 বোনের মধ্যে ছোটটা, তার বাবা। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এখন দেখা যাক আর কে কে আসে। প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন হলো ওই যে বললাম যে ভাগিনাটার কথা, ওই যে 4 বোনের মধ্যে 2 বোন, ও এর বাবা আবার আসেনি, এর বাবা আবার আজকে আশীর্বাদের অনুষ্ঠানে আসেনি। তাহলে 4 ভগ্নিপতিকেই দেখাইতে পারতাম। এ হলো সেই ছেলে যে বর্তমানে ইন্ডিয়ায় পড়াশোনা করতেছে, আর এ হলো ভাইরা। ওই যে বড় যে ভগ্নিপতিটার কথা বললাম, যার কাছে দিদি ছিল, মারা গেছে, তার মেয়ের জামাই। আর এটা হলো মেয়ের ভাই, ছেলের শ্যালক। হুট করে ঢুকে চট করে বের হয়ে গেল। আর এটাও শ্যালক, তবে ওই যে কাকা শ্বশুরের ছেলে। যাই হোক, বলতে বলতে আশীর্বাদ অনুষ্ঠানটা শেষের দিকে এসে গেছে। শালা ভগ্নিপতি একটু মানে দুষ্টুমি তো হবেই। শেষের দিকে চলে এসেছি। আপনারা আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্টস করেন কিভাবে নো কপিরাইট মিউজিক পাবো, আর ভিডিওটা শেয়ার করেন, তাহলে আমি আরও উৎসাহিত হব। আর সবশেষে ঠাস করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হবে কি আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমি একজন সাবস্ক্রাইবার পেলাম, আপনি একজনকে সাবস্ক্রাইব করলেন, ভালো লাগলো না? মজার জিনিস। তো শেষের দিকে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই সবার মতো করে ভালো থাকবেন। পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণী, আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, সবাই শান্তিতে থাকি, এবং সবাই যেন সবার ভালো কাজে সহযোগিতা করতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।